প্রিয় ছাত্র ভাইরা, আমরা এই পর্বে শব্দের কিছু ভুল প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা আমাদের লেখায় অনেক সময় যে চলাকালে, চলাকালীন এই শব্দ দুটো ব্যবহার করে থাকি। তো কখনো কখনো তালিমদেরকে দেখেছি আমি, তারা লেখার মধ্যে চলাকালীন সময়ে, চলাকালীন সময়ে এটার অপপ্রয়োগ এবং ভুল প্রয়োগ করে থাকে। কোন কোন বইও তোমরা এর ভুল প্রয়োগ দেখবে, বুঝেছো? তো দেখো, চলাকালীন মানে হলো চলার সময়ে, তাই না? বলো, চলাকালীন অর্থ কি? চলার সময়ে। এখন আমরা যদি চলাকালীন পরে আবার সময়ে যোগ করি, তাহলে কি হয়ে যায় বলতো? দুটো সমর্থক শব্দ একসাথে হয়ে যায়, অর্থাৎ অযথা একটা শব্দের প্রয়োগ এখানে হচ্ছে, তাই না? বলো, সময়ে, সময়ে এই শব্দটা যোগ করার আগেই তো এর অর্থ চলে এসেছে, তাই না? চলাকালীন এর মধ্যেই তো সময়ের অর্থ চলে এসেছে। চলাকালীন মানে চলার সময়ে। তো এই শব্দের ভুল প্রয়োগ সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। দেখো, এই যে আমরা ব্যবহার করি, এই যে মাহফিল চলাকালীন সময়ে, বুঝেছো না? ক্লাস চলাকালীন সময়ে কোনো অভিভাবক ক্লাসের ভিতরে প্রবেশ করবেন না, কথা বুঝেছো? এই যে চলাকালীন সময়ে, অথচ সময়ের কিন্তু আমরা সময়ের যে অর্থ, এটা কিন্তু কালীন এর মাধ্যমে চলে এসেছে। তাহলে সময়ে এখানে এই শব্দটা কি হচ্ছে বলো? অপপ্রয়োগ হয়েছে বা অযথা প্রয়োগ হয়েছে। দেখো, এটা আমরা এখানে লিখেছি চলাকালে বা চলাকালীন সময়ে ইত্যাদি। কালীন মানে সময়, তাই চলাকালীন সময়ে লেখা ভুল হবে, কেননা তখন অর্থ হবে চলার সময়ে সময়ে। তাই শুধু চলাকালে বা চলাকালীন লিখতে হবে। যেমন মাহফিল চলাকালে কেউ অযথা ঘোরাফেরা করবেন না, এখানে মাহফিল চলাকালীন সময়ে কেউ অযথা ঘোরাফেরা করবেন না, এটা লেখা কি হবে? ভুল হবে। সবাই বুঝেছো? কালীন অর্থ সময়ে, সুতরাং চলাকালীন সময়ে এটা লেখা যাবে না। যেমন আমরা বহু বচনের শব্দ ব্যবহার করার ক্ষেত্রে বলেছি যে একই শব্দে দুটো বহু বচনের আলামত কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। দুটো বহু বচনের শব্দ ব্যবহার করা যাবে না, কথা বলেছ? ঠিক এখানেও কালীনের সাথে সময়ে ব্যবহার করা যাবে না। সবাই বুঝেছো?